1939 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন খ্যাতনামা ইসলামপন্থী নেতা, ছিলেন একটি আজারবাইজানি মসজিদের প্রধান। আলী খামেনির মায়ের নাম খাদিজা মীর দামাদি। তিনি পবিত্র কোরআন পাঠে বেশিরভাগ সময় কাটাতেন, ডুবে থাকতেন বিভিন্ন সাহিত্যের মাঝেও। খামেনির সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা তৈরির বীজ বুনেছিলেন তার মা খাদিজা। খামেনিকে বিপ্লবী হিসেবে গড়ে তুলতে তার মায়ের ভূমিকাও ছিল অনবদ্য। স্বৈরশাসক পাহলভী রাজবংশের শাসনের বিরুদ্ধে আন্দোলনে মা তাকে বিশেষ প্রেরণা দেন। খামেনির পরিবারের ইতিহাস ঘেঁটে জানা যায় তারা ছিলেন পার্শ্ববর্তী দেশ ইরাকের আজারবাইজানি জাতিসত্তার। আজারবাইজানি পরিবারটি প্রথমে উত্তর পশ্চিম ইরানের তাবরিজে বসবাস শুরু করেছিল, পরে মাশহাদে চলে আসে। শহরটি ধর্মীয় তীর্থযাত্রীদের পছন্দের স্থান। 4 বছর বয়সে লেখাপড়া শুরু করেন খামেনি। তার শিক্ষা শুরু হয় পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে। এরপর মাশহাদের ইসলামী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় তার, কিন্তু হাই স্কুল শিক্ষা শেষ করেননি তিনি। স্কুল শিক্ষার বদলে ধর্মতাত্ত্বিক স্কুলে ভর্তি হন এবং সে সময়ের খ্যাতনামা ইসলামী পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। নাজাফ ও কোমের খ্যাতনামা শিয়া উচ্চশিক্ষায় পড়াশোনা করে নিজেকে শানিত করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোমেতে পড়াশোনার সময় তার জীবন আলোকবর্তিকা হয়ে ওঠে দেশটির কয়েকজন প্রসিদ্ধ মুসলিম ধর্মীয় নেতার মাধ্যমে, যাদের একজন ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে রুহুল্লাহ খোমেনি তরুণ শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। রুহুল্লাহ খোমেনির হাত ধরে আলী খামেনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। শাহ শাসনের সময় তিনি বেশ কয়েকবার গ্রেফতারও হন। তাকে ইরানের প্রত্যন্ত একটি শহরে নির্বাসিত করা হয়েছিল। 1978 সালে শাহ পাহলভীর শাসনের বিরুদ্ধে ইসলামী বিপ্লব শুরু হলে তিনি বিক্ষোভে অংশ নিতে ফিরে আসেন। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হয়। বিপ্লবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলী খামেনি। ইরানে পাহলভী রাজবংশের শাসনের অবসান হয়। নতুন শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন আলী খামেনি। এমনকি 1980 সালে আলী খামেনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান। ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। 1981 সালে আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের চক্ষুশূলে পরিণত হন। সে সময় অল্পের জন্য তিনি গুপ্ত হত্যার চেষ্টা থেকে প্রাণে রক্ষা পান, তবে তার ডান হাতটি অকেজো হয়ে যায়। ওই বছরই তিনি ইরানি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ইরানের প্রথম ধর্মীয় নেতা যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যু ইসলামী বিপ্লবকে একটি গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়ে দেয়। খোমেনির মৃত্যুর আগেই তার উত্তরসূরি হিসেবে নির্ধারিত আয়াতুল্লাহ হোসেন আলী মোন্তাজেরিকে সরিয়ে দিয়েছিলেন। আলী মোন্তাজেরি 1988 সালে বন্দীদের গণমৃত্যুদণ্ড দেয়ার সমালোচনা করেছিলেন। পরে সংবিধান সংশোধনের জন্য গঠিত একটি পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। খামেনিকে নিয়োগ দিতে ওই পর্ষদকে দেশের শীর্ষ পদে যোগদানের জন্য প্রয়োজনীয় যোগ্যতার শর্তগুলো শিথিল করতে হয়েছিল, কারণ খামেনির হুস্তুল ইসলাম পদবি ছিল না, আর এটি উচ্চ পদস্থ শিয়া আলেমদের একটি পদবি। ইরানের শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেই আলী খামেনি দেশের অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু করেন। খামেনি যখন সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন ইরানের অর্থনীতি ছিল ভঙ্গুর দশায়। ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধে ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। দেশটিতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল ইরাক। ওই যুদ্ধে 10 লাখেরও বেশি মানুষ নিহত হয়। যুদ্ধ বিধ্বস্ত ওই দেশকে সমরশক্তিতে আরও বলীয়ান করতে নানা পদক্ষেপ নেন আলী খামেনি। তথ্য প্রযুক্তিতে নানা উৎকর্ষ সাধন করতে থাকে ইরান। মিসাইল বা ক্ষেপণাস্ত্র সহ আধুনিক নানা যুদ্ধ সামগ্রীতে ইরানের নানা সফলতা আসে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমাদের ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জন্য আতঙ্ক হয়ে ওঠে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় নিহত হন মুসলিম বিশ্বের এক অবিসংবাদিত বীর সেনানী সাইয়েদ আলী খামেনি। এই বিপ্লবীর এই বিদায়ে কাছে পুরো মুসলিম বিশ্ব। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।